এর মধ্যে যদি অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয় তাহলে রাজপথে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গত সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ঐকমত্য কমিশনের আলোচনা, মেয়র হিসেবে ইসরাকের দায়িত্ব না দেওয়া, চট্টগ্রাম বন্দর ও সামরিক করিডোর নিয়ে আলোচনা হয়। বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হয় যে নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারকে জুলাই পর্যন্ত সময় দেওয়া হবে। এরপর রাজপথ ছাড়া অন্য কোনো পথ নেই। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ইতিমধ্যে বিএনপি 2 কর্মসূচি নিয়ে রাজপথে রয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল, এই 3 সংগঠনের সারা দেশে তারুণ্যের সমাবেশ ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ চলবে। এছাড়া আগামী 25 মে থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি শুরু হবে। এরপর জুনের দ্বিতীয় সপ্তাহে কোরবানির ঈদ রয়েছে। স্থায়ী কমিটির 2 জন সদস্য বলেন, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করলেও তাকে দায়িত্ব বুঝে দিতে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। বিশেষ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হয়। সূত্র আরও জানায়, যুগপৎ আন্দোলনের ঐক্য আরও সুদৃঢ় করতে পদক্ষেপ নেবে স্থায়ী কমিটি, কারণ ইতিমধ্যে 2-3টি বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। এটার সামনের দিকে এগোতে দিতে চায় না বিএনপির হাইকমান্ড।